যদিও আমাদের এই কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেকে মনে করে আলেম ওলামারা শুধুমাত্র মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করবে, আলেম ওলামারা শুধু ধর্মের ইবাদত বিষয়ে কথা বলবে, ইসলামের ইবাদত নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা পিতামাতার হক জাহান্নামের আযাবের ভয় জান্নাতের আশাবাদের কথা কবরের কথা এই সমস্ত কথার মধ্যে আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বদ্ধমূল ধারণা। তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না। তারা উলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত হয়। কিন্তু উলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে। আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জাতির প্রতিটি বিচ্যুতির ব্যাপারে জাতিকে সতর্ক করে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আদেশ হয়েছে। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা, এই জাহিলি সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক, আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে সমাজ রাষ্ট্র রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো, কথা বলতে থাকবো। আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো, আমাদের কথা যদি কারো গাফলতা হয় সেই গ্রন্থের মধ্যে জয় করে সাকার হতে পারে। ইনশাআল্লাহ আলেম সমাজের কণ্ঠ হয় কথা বলতে কখনোই স্তম্ভিত হবে না। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু সেই বিষয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 7 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আপনারা এদিকে লক্ষ্য করে আওয়াজ করবেন না ভাই, সিল ভাঙেন না, বিল্ডিং ভাঙেন, যাই ভাঙেন, আওয়াজ করবেন না। ঠিক ঠিক শান্ত হন, শান্ত হন। আপনারা কেউ শব্দ করবেন না ভাই, আওয়াজ করবেন না। এগুলো একটা ব্যবস্থাপনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে নিজামের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। আমরা বিশৃঙ্খলা করবেন না, মেহরবানি করে মাহফিলটা আমাদেরকে সমাপ্ত করতে দেন। আপনারা এই কেউ কিনে হাত দিবেন না, কেউ কিনে হাত দিবেন না, দয়া করে কেউ কিনে হাত দিবেন না। আমরা পেছন দিকে সরে যান, পেছন দিকে সরে যান, সামনের দিকে চলে যান, একটা আওয়াজ শুনতে থাকেন। দেখতে হবে এমন কোনো জরুরি কিছু না। মেহরবানি করে এত বড় মজমাকে বিশৃঙ্খল করবেন না। আপনাকে এখানে যারা আছেন আর নতুন করে প্রোটিন ভাঙার চেষ্টা করবেন না। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা মাহফিলটাকে সময় কথা বলবো, এই কথা বলার মধ্যে যদি আপনারা মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন, মনোযোগ যদি ডান দিকে বাম দিকে চলে যায়, তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা আজকের এই উপস্থিতির সামনে আমি পেশ করতে পারবো না। এই জন্য আমি এই ডান দিকে যারা আছেন আর বাম দিকে যারা আছেন দিনের বাইরে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আপনারা কোনো আওয়াজ করবেন না। কি বলো আপনারা কোনো আওয়াজ করবেন না, ঠিক আছে তো?
যাই বলেন বাচ্চাটাকে আওয়াজ করে না। মোহতারাম হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ আছে এমন যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, তারা দাবি করে তারা ইমানদার, অথচ ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার পরেও তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে ফয়সালা চাইতে যায়, তারা তাগুতকে বিচারক এবং তাগুতকে তারা শাসক হিসেবে মেনে নেয়। আল্লাহর কোরআন বলতে চায় যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে পরিচয় দিবে সে কশিন কারো কোনো তাগুতকে মেনে নিতে পারে না। আর যারা তাগুতকে বিশ্বাস করবে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আল্লাহর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, সাদা আর কালো যেমন একাকার হতে পারে না, ঠিক তদ্রুপ রাত আর দিন যেমন একসঙ্গে এক সময়ে পাওয়া যেতে পারে না, ঠিক একইভাবে একই সঙ্গে একজন মানুষ ইমানদার এবং তাগুতে বিশ্বাসী হতে পারে না। যারা ইমানদার হয় তারা তাগুতকে অস্বীকারী হয়, যারা তাগুতকে বিশ্বাস করে তারা কশিন কারো ইমানদার হতে পারে না। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো এই, মুসলিম সমাজের মধ্যে শত শত নয়, হাজার এবং লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। তারা তাগুতে বিশ্বাসী হওয়ার কারণে তারা নিজেদেরকে যতই ইমানদার পরিচয় দিক, তাদের আইডেন্টি কার্ডে তাদের পরিচয় পত্রে যতই ধর্ম হিসেবে মুসলিম লেখা থাকুক, তাদের নাম যতই আব্দুল সালাম, আব্দুল মুমিন এই নাম থাকুক, যখনই তারা তাগুতের উপর বিশ্বাস স্থাপনকারী হবে তখন তারা ইমানদার এবং মুসলিম হতে পারে না। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের অসংখ্য অগণিত মানুষ এই তাগুতে বিশ্বাস থাকার কারণে তারা নিজেদেরকে মূর্খতাবশত, অজ্ঞতাবশত নিজেদেরকে ইমানদার বলে মনে করে, অথচ কোরআন এবং হাদিসের ফয়সালায় তারা স্পষ্টভাবে মুশরিক এবং তারা কাফের ও বেঈমান। এই জন্য আমি আমার আলোচনার সুবিধার্থে লম্বা আলোচনা করবো না, আমি বলতেছি আপনারা মেহেরবানি করে আওয়াজ করবেন না। আমার আলোচনার সুবিধার্থে আমি প্রথমে আপনাদের কাছে তাগুতের পরিচয় দিতে করতেছি। তাগুত কাকে বলা হয়? আলোচনা করতে বলছো। তাগুত কাকে বলা হয় লক্ষ্য করেন, কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত শব্দটি প্রয়োগ করেছেন। ফাতাবায়ানাল মুশরিকুল গায়ব فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেছেন যে তাগুত অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে একটা শক্ত মজবুত হাত ধারণ করবে।